অসংখ্য অসংখ্য ধন্যবাদ চমৎকারভাবে এই মিষ্টি গানটি পরিবেশন করে আমাদের সবাইকে আনন্দ দেওয়ার জন্য এবং আমাদের যে আয়োজন তার মঙ্গল বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা গান পরিবেশন করলেন তাদের নামগুলো আমি আবারও বলছি: তাহমিনা মুস্তাফা, কান্তা আলমগীর, শিফাতুদ্দিন পালক, মিতালি দাস, আর তবলা সংগীত করেছেন ফিলিপ লিটন। তাদের সবাইকে ধন্যবাদ। প্রিয় উপস্থিত, এখন 2024 সালে মূলত যে সমস্ত শ্রদ্ধেয় নাট্যজন প্রয়াত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনার্থে এখানে উপস্থিত হবেন শোক প্রস্তাব পাঠ করবার জন্য নাট্যশিল্পী ফারুক আজম। প্লিজ। ধন্যবাদ তাহমিনা মুস্তাফা। আমরা তো স্ক্রিপ্টের মানুষ, কারোর জন্য কিছু পড়াই যায় না। প্রিয় নাট্যকর্মী বন্ধুরা এবং সম্মানিত অতিথি, আপনাদের সবাইকে জানাচ্ছি 2025-এর শুভেচ্ছা। কিছুক্ষণের মধ্যে আমাদের আন্তর্জাতিক নাট্যোৎসবের ঘোষণা করা হবে, সেই সাথে উৎসবের লোগো উন্মোচন করা হবে। আজকের লোগো উন্মোচনে এই উৎসবের যাত্রার প্রথম পদক্ষেপ। আমাদের নাট্য জগতের যে গৌরবময় অতীত তাতে বিস্তৃত হয়ে নয়, বরঞ্চ তা বহন করে অভাবনীয় এবং অনাগত ভবিষ্যতের দিকে আমাদের এগিয়ে যেতে হবে। নাট্যকলার রিলে রেসে যারা নাট্যশিল্পের ব্যাচেন আমাদের হাতে তুলে দিয়েছেন, সে ব্যাচেন নিয়ে কতটা শ্রম এবং কতটা দক্ষতার সঙ্গে সামনে এগিয়ে পরবর্তী প্রজন্মের হাতে সেই ব্যাচন পৌঁছে দেব, সে দায়িত্ব আমাদের। এই যাত্রার শুরুতে আমরা স্মরণ করতে চাই আমাদের অগ্রজ নাট্যজন, নাট্য শিক্ষক ও সহযাত্রী যারা বিগত বছরে প্রয়াত হয়েছেন। সেই সঙ্গে স্মরণ করছি বাংলা নাটকের সেই সকল বিজ্ঞ নাট্যজনদের যাদের রক্ত, ঘাম, মেধা আর অনুশীলনের মাধ্যমে বাংলা নাটক আজ বিশ্বব্যাপী সংস্কৃতির এক অবিচ্ছেদ্য এবং অপরিহার্য অঙ্গ। যারা নাটকের মাধ্যমে ভূমিকা রেখে গেছেন, ব্রিটিশ বিরোধী আন্দোলন সংগ্রাম সহ এই ভূখণ্ডের মানুষের সকল মুক্তি আন্দোলনে বাঙালি জাতির যে ঐতিহাসিক সাংস্কৃতিক ঐতিহ্য আজ আমাদের সামনে প্রতিষ্ঠিত, তার মূলে রয়েছে বাংলা নাট্য চর্চার এক সুদীর্ঘ ইতিহাস। তাই এই সুন্দর শুভ্র যাত্রারম্ভের সূচনা লগ্নে আমরা গভীরভাবে স্মরণ করি এবং কৃতজ্ঞ চিত্তে নিবেদন করি আমাদের শ্রদ্ধার্ঘ। এ পর্যায়ে আমাদের অগ্রজ শ্রদ্ধেয় সতীর্থ যারা 2024 সালে পৃথিবীর এই রঙ্গমঞ্চ থেকে বিদায় নিয়েছেন, চলে গেছেন না ফেরার দেশে, তাদের স্মরণ করবার জন্য আমি পোডিয়ামে আহ্বান করব অভিনেতা, নাট্য নির্দেশক সৈয়দ জাকির আহমদ রনিকে। সালে বাংলাদেশে যে সকল অভিনেতা, নির্দেশক, নাট্যকার প্রয়াত হয়েছেন তারা হলেন নির্দেশক অভিনেতা জামাল উদ্দিন হোসেন, অভিনেতা মাসুদ আলী খান, অভিনেতা আহমেদ রুবেল, অভিনেতা আলাউল হক রুবি। এবার আমি অনুরোধ করব অভিনেতা সৈয়দ জাকির আহমদ রনিকে
পশ্চিমবঙ্গে 2024 সালে যারা প্রয়াত হয়েছেন তাদের নামগুলো বলতে পারছেন। আমি মূলত অভিনয়ের চেষ্টা করি, আমি নির্দেশক না। আমার আমাকে মাফ করবেন, আমি আমি পশ্চিমবঙ্গে যারা 2024 সালে প্রয়াত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন প্রখ্যাত নাট্যকার, নির্দেশক, অভিনেতা মনোজ মিত্র, নির্দেশক ও অভিনেতা সোমনাথ মুখোপাধ্যায়, কাবেরী মুখার্জি, অভিনেতা সোমনাথ মুখোপাধ্যায়, অভিনেতা দীপা ব্রহ্ম, নাট্য নির্দেশক সৌগত চট্টোপাধ্যায়, অভিনেতা বাসুদেব চক্রবর্তী, অভিনেতা পার্থ সারথী দেব। দুই বাংলায় প্রয়াত নাট্যকার, নাট্য নির্দেশক এবং অভিনেতা এর স্মরণে আমি সকলকে অনুরোধ করব 1 মিনিটের জন্য নীরবতা পালন করব। আপনারা নিজ আসন গ্রহণ করতে পারেন। আমাকে লতা পাপা থেকে মনে করিয়ে দিলেন, গতকালকে আমরা বাংলাদেশের চিত্রায়ন অভিনেত্রী অঞ্জনা রহমানকে হারিয়েছি। আমাদের শোক প্রস্তাবে তার নামটি এখানে ইনক্লুডেড ছিল না, আমরা সন্নিবেশিত করে নিলাম। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। এবার আমি এখানে আহ্বান করছি এজাজ আলমকে এবং প্রয়াত যারা আছেন তাদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করার জন্য। ধন্যবাদ। এবার আমি অভিনেতা, নির্দেশক শামসুল আলম বকুলকে অনুরোধ করব পোডিয়ামে আসবার জন্য। নাট্যকর্মীদের ভার্চুয়াল প্ল্যাটফর্ম থিয়েটার সাপোর্ট গ্রুপ থেকে এই উৎসবের উদ্যোগ গ্রহণ করা হয়। তাকে অনুরোধ করব থিয়েটার সাপোর্ট গ্রুপ সম্পর্কে বিস্তারিত কিছু বলবার জন্য। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। আপনারা এই মধ্যে জেনে গেছেন যে আমরা 2026 সালে একটা আন্তর্জাতিক নাট্য উৎসবের আয়োজন করতে যাচ্ছি নিউইয়র্কে, এবং এইটার অতীত গল্পটা কি সেটা একটু আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। বিরক্ত লাগতে পারে, তারপরেও একটু শেয়ার করলে আপনারা হয়তো ভালো লাগবে আপনাদের যে কেন এই নাটক উৎসবটা হচ্ছে এবং কেন নিউ ইয়র্কে হচ্ছে। 2017 সালে আমি যখন নিউ ইয়র্কে ছিলাম তখন আমার বেশ কিছু পরিচিত নাট্যকর্মী নিউ ইয়র্কে বসবাস করতেন। তাদের সঙ্গেই আমি আড্ডা দিতাম, তাদের সঙ্গেই বসতাম, তাদের সঙ্গেই গল্প করতাম। তখন খুব বেশি একটা মানুষজনের সঙ্গে আমার জানাশোনা ছিল না, নাট্যকর্মীরাই ছিল আমার ঘরের লোক, তাদের সাথে আমার সময় কাটত। সেই নাট্যকর্মীদের সঙ্গে নানাভাবে আড্ডা দিতে দিতে একটা সময় আমরা সবাই মিলে চিন্তা করলাম, যাদের সাথে আমরা বসেছিলাম, নামগুলো আমি বলছি পরে বলবো। তো তাদের সঙ্গে বসে আলাপ করতে করতে একটা সময় মনে হলো যাতে সকল নাট্যকর্মীদের মধ্যে একটা যোগাযোগ স্থাপন করা যায় না যারা বাংলাদেশের বাইরে চলে গেছেন। কারণ আমরা তখন বিচ্ছিন্নভাবে শুনতে পাই যে ইংল্যান্ডে নানা ধরনের থিয়েটার নিয়ে প্র্যাকটিস হচ্ছে, অস্ট্রেলিয়াতে নানা ধরনের থিয়েটার নিয়ে, বাংলা থিয়েটার নিয়ে প্র্যাকটিস হচ্ছে, ইভেন
জাপানে এবং সৌদি আরবের খবর আমরা পাই। এবং সৌদি আরবের গল্পটা খুবই মজার, যে সেখানে 16 বছরের নিচে কোনো মেয়ে মঞ্চে উঠতে পারবে না। সুতরাং তারা সম্প্রতি যে প্রোডাকশনটা করেছে আমিনা সুন্দরী, সেখানে 16 বছর বয়সের নিচের যে মহিলা বা মানে শিশুটি, তাকে দিয়ে আমিনা সুন্দরী অভিনয় করে দিয়েছে। এইরকম গল্পগুলো শুনে আমরা আরো বেশি উজ্জীবিত হয়ে আমরা ডিসিশন নিলাম যে ঠিক আছে, আমরা একটা ভার্চুয়াল যোগাযোগ অন্তত শুরু করি। এবং আমরা কয়েকজন মিলে সিদ্ধান্ত নিলাম এবং কয়েকজন মিলে বসে এটার একটি নামকরণ করলাম। নামকরণটা তখন ছিল আপনার অন ডায়ালগ, অর্থাৎ সংলাপ করবো আমরা নিজেরা যোগাযোগ করে, নিজেদের মধ্যে আলোচনা করবো, এই নামে আমরা কাজটা শুরু করলাম। শুরু করার পরে আমরা নানাভাবে যোগাযোগ করছি বিভিন্ন মানুষের সঙ্গে, বিভিন্ন জায়গায় আমাদের নাট্যকর্মী যারা আছে তাদের সাথে যোগাযোগ শুরু করলাম। এই পর্যায়ে একটা ঘটনা আমাদের কানে আসলো, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে। ঘটনাটা যেটা কানে আসলো সেটা হচ্ছে বাংলাদেশে আমাদের একজন নাট্যকর্মী ইশরাত নিশাতের মৃত্যু ঘটেছে এবং তারপরে তার যে দল, সেই দলটা সমস্ত নাট্যকর্মীদের সঙ্গে, নাট্যবোদ্ধাদের সঙ্গে নানাভাবে বসে আলোচনা করেছে এবং আলোচনা করে একটা প্ল্যান করেছে যে এই ইশরাত নিশাতের মৃত্যুটাকে আমরা স্মরণ করার জন্য, শ্রদ্ধা করার জন্য আমরা একটা থিয়েটার অ্যাওয়ার্ড চালু করবো বাংলাদেশে। এবং সেটা যখন বিজ্ঞ নাট্যজনদের সঙ্গে আলোচনা শুরু হলো, তখন সেটাকে আরো বিস্তার লাভ করানো, বিস্তার ঘটানো হয়ে সেটা দাঁড়ালো এই জায়গায় যে হ্যাঁ, এখান থেকে আমরা শুরু করব, কিন্তু আমরা সরকারের সঙ্গে একটা অ্যাডভোকেসি বা দেন দরবারে যাব, যেন এটা আগামী 3-4 বছরের মধ্যে একটা জাতীয় নাট্য পুরস্কারে রূপান্তরিত হয়। কারণ জাতীয় পুরস্কার কিন্তু অনেক ক্ষেত্রেই আছে, মঞ্চের ক্ষেত্রে বাংলাদেশে এখনো পর্যন্ত জাতীয় পুরস্কার ঘোষণা করা হয়নি। এবং সেইটাকে কেন্দ্র করে সেখানে একটা জাতীয় কমিটি তৈরি করা হয়। সেই কমিটি এখনো পর্যন্ত আহ্বায়ক হচ্ছেন আমাদের শ্রদ্ধেয়, এখন মানে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ অভিনেত্রী সম্ভবত ফেরদৌসী মজুমদার। তিনি হচ্ছেন এই জাতীয় কমিটির আহ্বায়ক এবং সেটার সমন্বয়ক হিসেবে কাজ করছেন, আপনারা সবাই জানেন, নির্দেশক নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু। এবং সেখানে আমাদের নাট্য জন এবং নাট্যবোদ্ধারা সবাই সেই জায়গায় সেই কমিটিতে রয়েছে। সেই কমিটি থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হলো এবং আরো বিচ্ছিন্নভাবে অন্যান্য দেশেও যোগাযোগ করা হলো যে এই কাজটা চালিয়ে যাওয়ার ব্যাপারে আমরা তাদের সাথে একটা পার্টনারশিপে যেতে পারি কিনা। যেহেতু আমরা বাংলা নাটক প্র্যাকটিস করছি বিভিন্ন দেশে, সব জায়গা থেকে যদি আমরা সমস্বরে এই আওয়াজটা তুলি এবং সবাই একযোগে কাজ করি, তাহলে হয়তো সরকারের কাছে এইটা একটা সময় গ্রহণযোগ্যতা পাবে। তা আমরা তখন সবাই মিলে রাজি হলাম। রাজি হওয়ার পরে আমরা তাদের সঙ্গে যে কথাটা হলো যে তাদের সঙ্গে আমরা এক ধরনের পার্টনারশিপে কাজ করব। এবং এই পার্টনারশিপের দুটো পার্ট থাকবে। একটা হচ্ছে আমরা ক্রিয়েটিভ ইনপুট দেব, প্ল্যানিং ইনপুট দেব, আরেকটি হচ্ছে আমরা ফিনান্সিয়াল ইনপুট দেবো কিছুটা, যতটা পারি। এই ফিনান্সিয়াল ইনপুট দেওয়ার ক্ষেত্রে তখন আমরা নিজেরা আবার বসলাম, যারা অন ডায়ালগ নিয়ে বসেছিলাম, তখন আবারও বসলাম। আমরা বসে সবাই মিলে আলোচনা শুরু করলাম যে এটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় কিভাবে। তখন আমরা সবাই বললাম যে ঠিক আছে, তাহলে আমরা একটা গ্রুপ তৈরি করি, যে গ্রুপ থেকে আমরা কমিটমেন্ট দেবো আগামী 4 বছরে আমরা একটা সবাই মিলে ব্যক্তিগতভাবে একটা মিনিমাম ডোনেশন দিয়ে একটা কালেকটিভ ডোনেশন বানিয়ে এই ডোনেশনটা আমরা প্রতি বছর পাঠিয়ে দেবো এই অ্যাডভোকেসি প্রোগ্রামটা চালানোর জন্য। সবাই আমরা একযোগে রাজি হয়ে গেলাম এবং তখন আমরা সবার সঙ্গে যোগাযোগ করে একটা নতুন ভার্চুয়াল গ্রুপ ওপেন করলাম, যেটার নাম হচ্ছে থিয়েটার সাপোর্ট গ্রুপ। এই থিয়েটার সাপোর্ট গ্রুপটাই এখনো পর্যন্ত কাজ করছে। এই থিয়েটার সাপোর্ট গ্রুপটা যখন আমরা ওপেন করি, তখন সারা বিশ্ব থেকে 29 জন নাট্যকর্মী এর সঙ্গে যুক্ত ছিলেন। আমি তাদের মধ্যে যারা মুখ্য ভূমিকা পালন করেছিলেন তাদের কয়েকজনের নাম বলছি। ইউএসএ থেকে যারা সেই সময়ে এই অন ডায়ালগ থেকে নিয়ে এসে এটা আপনার থিয়েটার সাপোর্ট গ্রুপ পর্যন্ত আমরা আসলাম, এই জার্নির সঙ্গে ছিলেন সীতেশ ধর, সৈয়দ জাকির আহমেদ রনি, মিথুন আহমেদ, আনোয়ারুল লাবলু, আনিসুজ্জামান মানিক,
উনি ডালাস থেকে, তাহমিনা মুস্তফা, সারোয়ার হারুন এবং লুসি হাসান, এই কয়জন ওই 29 জনের মধ্যে তখন যুক্ত হয়েছিলেন। কানাডা থেকে যুক্ত হয়েছিলেন যারা, তাদের নাম বলছি আমি: নয়ন হাফিজ, সেলিম শামসুল হুদা, সাইফুল ইসলাম, কিরিটি রঞ্জন রায়, মোহাম্মদ সেলিম, পারভেজ চৌধুরী এবং আহমদ হোসেন। লন্ডন থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন অপু চৌধুরী, লিসা গাজী এবং মুরাদ খান। অস্ট্রেলিয়া থেকে যোগ দিয়েছিলেন জন মার্টিন, প্রবীর মৈত্র, মৌসুমী মার্টিন। জাপান থেকে যুক্ত হয়েছিলেন জুয়েল হাসান এবং সৌদি আরব থেকে যুক্ত হয়েছিলেন সারওয়ার হোসেন। এই সবাই মিলে আমরা তখন এই কাজটা স্টার্ট করি। কিন্তু একটি দুর্ভাগ্যবশত যে ঘটনাটা ঘটে যায় সেটা যে বাংলাদেশে তখন প্রথমবারের মতো ওরা একটা বড় স্পন্সর পেয়ে যায়। স্পন্সর পেয়ে গিয়ে তারা বললো যে বকুল ভাই, এইবার আমরা হয়তো এই পার্টনারশিপে যাচ্ছি না, এটা আমরা শুরুটা করে নিই, তারপরে আমরা এটা একটু ভালোভাবে চিন্তা করবো। আমি জানি না এর অন্তরালে আরো কোনো ঘটনা ছিল কিনা, তারা আমাদের সঙ্গে খুব বেশি একটা পরিষ্কার করেন। যা হোক, তখন আমরা চিন্তা করলাম যে না, ঠিক আছে, তাহলে আমরা এই সাপোর্ট গ্রুপটাকে নিয়ে এগিয়ে যাই। এই সাপোর্ট গ্রুপটাকে নিয়ে এগিয়ে যাওয়ার মধ্যে দিয়ে আমরা যেটা করলাম, সাপোর্ট গ্রুপের বেশ কিছু শেয়ারিং সেশন করলাম বিভিন্ন দেশের সঙ্গে। আমরা ভার্চুয়ালি মিটিং করতাম, এটা কিন্তু ভার্চুয়াল গ্রুপ এখন পর্যন্ত ভার্চুয়ালি রয়েছে। এগুলো করতে করতে একটা সময় আমাদের মাথায় আসলো যে ঠিক আছে, আমরা একটা অ্যাক্টিভিটিস দিয়ে দেখি কি দাঁড়ায়। তখন করোনা চলছে। 2022 সালের 27শে মার্চ বিশ্ব নাট্য দিবসে আমরা তখন একটা আহ্বান দিলাম। তার আগে আহ্বান দিয়েছিলাম বছরখানেক আগে, যে আমরা বিদেশে যে নাটকগুলোতে অভিনয় করেছি, যে নাটকগুলোকে নির্দেশনা দিয়েছি, যে নাটকগুলো প্রযোজনা করেছি, এই নাটকগুলোর পোস্টারগুলো আপনারা আমাদের পাঠান, আমরা একটা ভার্চুয়াল পোস্টার প্রদর্শনী করব। এইটা বেশ একটা সাড়া জাগালো এবং সারা বিশ্বের 9টি কান্ট্রি থেকে 175টি পোস্টার আমাদের কাছে এসেছিল। এবং আমরা তখন দেখলাম এটা একটা হিউজ ওয়ার্ক, যেটা বাংলাদেশের বাইরে হচ্ছে, অবশ্য এটার কোনো সমন্বয় নেই। তখন আমরা এই পোস্টার প্রদর্শনীটা করলাম এবং সেই পোস্টার প্রদর্শনীতে উদ্বোধন করেছিলেন জর্জিয়া ইউনিভার্সিটির নাটক এবং ফিল্ম বিভাগের প্রফেসর, তিনি হচ্ছেন রিসমন্ড, এবং সেখানে সভাপতিত্ব করেছিলেন তৎকালীন ITI সভাপতি রামেন্দু মজুমদার, এবং সেখানে সঞ্চালকের ভূমিকায় অতিথির ভূমিকায় ছিলেন নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু। হ্যাঁ, ITI বাংলাদেশের প্রধান রামেন্দু, তখন ITI বাংলাদেশের ইন্টারন্যাশনাল ফোরামের রামেন্দু প্রধান, আর ITI বাংলাদেশের প্রধান। এইটা যখন হয়ে গেল, তখন বাংলাদেশে বেশ কিছু একটা সাড়া পড়লো এবং অনেকেই তখন আমাদেরকে ফোন করে বলল যে বাইরে এত কাজ হচ্ছে, এই কাজটা তো মিসিং পার্ট। আমাদের বাংলা থিয়েটারের যে প্র্যাকটিসটা আমরা করছি বা যেটা নিয়ে আমরা গল্প করছি, এই পার্টটা তো মিসিং পার্ট। এত কাজ হচ্ছে, 175টা পোস্টার, ইটস আ হিউজ। এবং তখন ইনস্ট্যান্টলি একটা বাংলাদেশ ITI সেন্টার একটা ডিসিশন নিয়ে নিল, বললো যে আমরা এটাকে অবশ্যই বাংলাদেশে এটাকে আমাদের তুলে ধরা উচিত। এবং বাংলাদেশ ITI মিটিং হলো, সেখানে সিদ্ধান্ত হলো ITI এর যে সেক্রেটারি জেনারেল এখন দেবপ্রসাদ দুলাল দেবনাথ, তিনি আমাকে আনুষ্ঠানিকভাবে ফোন করে জানালেন যে এইবার ITI বাংলাদেশে যে ইন্টারন্যাশনাল থিয়েটার ওয়ার্কশপটা হতে যাচ্ছে, সেই ওয়ার্কশপে আমরা ডায়াসপোরা থিয়েটারকে ইনভাইট করব। আমরা শুনে খুব খুশি হয়ে গেলাম, কিন্তু দুর্ভাগ্যজনিত কারণে সেই এত রাজনৈতিক টার্মোইলের মধ্যে আজও পর্যন্ত সেই ITI ইন্টারন্যাশনাল ওয়ার্কশপটি এখনো পর্যন্ত আয়োজন হয়নি এবং সেটা আর সিদ্ধান্তের কোন পর্যায়ে আছে আমরা জানি না। দু একজন আছেন বাংলাদেশ থেকে, ইভেন একজন অধ্যাপক আমাদেরকে ফোন করে জানালেন যে এটা তো অনেক হিউজ কাজ হচ্ছে, তা আমি তো থিয়েটার নিয়ে একটু গবেষণা করি, আমি তোমাদের সাথে একটু যোগাযোগ করি, এটা নিয়ে একটু কাজ করছি। আমরা মানে খুবই আগ্রহ প্রকাশ করলাম। তিনি এখনো সেটা নিয়ে ভাবছেন। তারপরে গ্রাম থিয়েটার প্রধান নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, তিনি আমাকে ফোন করে বললেন যে তাহলে বাংলাদেশের যে আদি নাটক, যে নাটকগুলো আসলে আমরা বাংলাদেশের বা বাংলা নাটক বলে
আমরা চিহ্নিত করি, সেই রকম প্র্যাকটিসটা, অনুশীলনটা গ্রাম থিয়েটার করে। তো তোমরা যদি মনে করো তাহলে আমার আগ্রহ রয়েছে একদিন ভার্চুয়ালি আমি এই গ্রাম থিয়েটারের প্রক্রিয়াটা আমি তোমাদের সরাসরি শেয়ার করতে পারি। আমরা বলছিলাম যে ঠিক আছে, সেটাও হবে, কিন্তু এই জিনিসগুলো আর এই করোনা দিয়ে এবং এই রাজনৈতিক অস্থিরতার কারণে আজও পর্যন্ত সেটা এখনো হয়নি। আমি এই হচ্ছে আমাদের ছোট করে থিয়েটার সাপোর্ট গ্রুপের গল্প। এখন থিয়েটার সাপোর্ট গ্রুপ যখন ইন্টারন্যাশনালি ভার্চুয়াল মিটিং গুলো শুরু করলো, তখন এই পোস্টার প্রদর্শনী যেটা হলো, সেই পোস্টার প্রদর্শনীটা আসলে আয়োজন করেছিল জয়েন্টলি তখন আমাদের অন ডায়ালগ এবং থিয়েটার সাপোর্ট গ্রুপ, দুটো ভার্চুয়াল গ্রুপ এটা যৌথভাবে আয়োজন করার পরে সবার মধ্যে এক ধরনের উজ্জীবিত অবস্থা তৈরি হয় এবং তারা বলে আমরা কোনো একটা সময় বিদেশের কোনো একটা দেশে একসাথে মিলিত হতে পারি। এই প্রস্তাবটা আসলে ইন্টারন্যাশনাল ভার্চুয়াল গ্রুপ। তখন এই আলোচনাটা হতে 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 ইন দ্য মিন টাইম যেটা হয়েছে, নিউ ইয়র্কে অধিকাংশ নাট্য দল এটার সঙ্গে যুক্ত হয়ে গেছে। কারণ হচ্ছে যে ওই পোস্টার প্রদর্শনী যেটা হয় সেখানে নিউ ইয়র্কে অধিকাংশ, একটা দুটো দল ছাড়া সবাই সেখানে যুক্ত হয়েছে বিশেষ করে। এবং আমার মনে আছে যে নিউ ইয়র্ক থেকে যারা যুক্ত হয়েছিলেন তাদের মধ্যে কবি ভাই সেখানে একটু বক্তব্য রেখেছিলেন। তো এইগুলো যখন হতে থাকলো যে এক জায়গায় হতে পারি কিনা, তখন জিনিসটা আলোচনা আস্তে আস্তে বিস্তার লাভ করতে হবে। এক জায়গায় হবো, কি করবো, আড্ডা দেবো না কি করবো আমরা এক জায়গায়। সেখান থেকে আস্তে আস্তে একটা সিদ্ধান্ত সবাই নিতে শুরু করে যে আমরা তাহলে একটা ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল করি না। সেটা সবাই এগ্রি করলো। এগ্রি করার পরে এইটা প্রস্তাব করা হলো যে এটা প্রথম এই প্রবাসী বা অভিবাসীদের আন্তর্জাতিক নাট্য উৎসবটা এটা নিউ ইয়র্কে করা হোক। এবং নিউ ইয়র্কের নাট্যকর্মীরা সেই সবাই উপস্থিত ছিলেন, তারা সানন্দে এটা করে। এবং আমি ব্যক্তিগতভাবে খুব খুশি হয়েছিলাম যে সেই সময় আমি তো সবার সাথে একটু যোগাযোগ রাখতাম যে নিউ ইয়র্ক যদি এটা দায়িত্বটা নেয়, এটা একটা হতে পারে যুগান্তকারী একটা এক্সাম্পল। কারণ নাটকের বিদ্যাপীঠ, ব্রডওয়ের যে জায়গাটা আমরা দেখি সেটা কিন্তু নিউ ইয়র্কেই আছে। আর কোথাও এইরকম নাটকের একেবারে জলমতম জায়গা আমরা কোথাও খুঁজে পাই না। যাই হোক, তারপর থেকে নিউ ইয়র্কের সকল নাট্যকর্মীদের মধ্যে যোগাযোগ শুরু হয় এবং ভীষণ ভাবে যোগাযোগ শুরু হয়, অত্যন্ত আন্তরিকতার সাথে যোগাযোগ হয়। আস্তে 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 প্রায় এখন পর্যন্ত নিউ ইয়র্ক থেকে 10টা নাট্য দল এবং 72 জন নাট্যকর্মী এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়েছেন, এই উৎসব প্রক্রিয়ার সঙ্গে, এবং তারা নিজেরা বেশ কয়েকবার মিটিং করেছে। এখন আমি থিয়েটার সাপোর্ট গ্রুপ সম্পর্কে কিছু ডাটা আপনাদেরকে দিয়ে দিতে পারি। থিয়েটার সাপোর্ট গ্রুপে এখন যতজন যুক্ত আছেন তার মধ্যে রয়েছেন 32টি নাট্যদল। এই নাট্যদলগুলো রয়েছে আমেরিকা থেকে, আমেরিকার 4টা স্টেট থেকে 10টা নাট্যদল যুক্ত হয়ে আছেন, কানাডার থেকে 9টি নাট্যদল যুক্ত আছেন, ইংল্যান্ড থেকে 6টি নাট্যদল যুক্ত আছেন, অস্ট্রেলিয়া থেকে 3টি নাট্যদল, সৌদি আরব থেকে 1টি নাট্যদল এবং জাপান থেকে 1টি নাট্যদল। এই টোটাল 32টা নাট্যদল এখানে যুক্ত হয়েছে। এবং এ যাবৎ 8টি দেশ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, জাপান, সৌদি আরব, ফ্রান্স, জার্মানি থেকে মোট 131 জন অভিবাসী নাট্যশিল্পী থিয়েটার সাপোর্ট গ্রুপের সঙ্গে এখন যুক্ত হয়েছে। এবং এই যে বাংলাদেশের নাট্যকর্মীরা এটা শুরু করেছিল, পরে আমরা আলোচনার মাধ্যমে এটা এক্সপান্ড করি, বিস্তার ঘটিয়ে বলি যে না, এটা বাংলাদেশ নয়, এটা বাংলা নাটকের জন্য। এবং তারপরে আমরা পশ্চিমবঙ্গের যে নাট্য দলগুলো বিভিন্ন দেশে, বিভিন্ন বাইরে যারা কাজ করছেন তাদের সঙ্গে যোগাযোগ শুরু করি এবং বেশ কিছু আমরা পেয়েছি, সাড়া পেয়েছি এবং বেশ কিছু নাট্যদল এবং নাট্যকর্মীরা, নাট্যশিল্পীরা পশ্চিমবঙ্গ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। সুতরাং আমরা এখন এটাকে বলছি থিয়েটার সাপোর্ট গ্রুপ, বাংলা নাটকের একটা ভার্চুয়াল প্ল্যাটফর্ম। আমাদের একটা উদ্দেশ্য রয়েছে এই উৎসবকে কেন্দ্র করে
নানা দেশ থেকে প্রতিনিধি আসবে। আমরা একদিন অথবা দুদিনের একটি প্রতিনিধি সম্মেলন করব এখানে। সেই সম্মেলনে যদি সবাই এগ্রি হয় তাহলে হয়তো একটা কাঠামো দাঁড়াতে পারে, আর যদি না হয়, যদি মনে করেন সবাই যে আরো কিছুদিন ভার্চুয়াল প্র্যাকটিসের মধ্যে আমাদের থাকা উচিত, আরো কিছু কাজ এগিয়ে নিয়ে তারপরে হয়তো আমাদের কাঠামো আসবে। যাই হোক, এটা নিয়ে আমাদের কোনো কিছু নেই, তবে আমাদের নিউ ইয়র্কের নাট্যকর্মীদের মধ্যে একটা আকাঙ্ক্ষা রয়েছে যে এটার একটা কাঠামো তৈরি হোক। আমার মনে হয় যে নিউ ইয়র্কের নাট্যকর্মীরা যে গুরু দায়িত্ব নিয়েছে এবং যেটা বাংলাদেশের নাটকের বোদ্ধারা বলছেন দিস ইজ আ মিসিং পার্ট অফ প্র্যাকটিসিং বাংলা নাটক, সেই দায়িত্বটা যেটা নিয়েছেন নিউ ইয়র্কে, আমি নিউ ইয়র্কে মানে থিয়েটার সাপোর্ট গ্রুপের পক্ষ থেকে নিউ ইয়র্কের সকল নাট্যদল, সকল নাট্যকর্মীকে অন্তর থেকে ধন্যবাদ। এবং আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সেই সাথে আমি এখানে আপনাদের এই উৎসবকে কেন্দ্র করে নিউ ইয়র্কের নাট্যকর্মী এবং নাট্য দলের প্রতিনিধি নিয়ে দুটো কমিটি গঠন হয়েছে। তার একটি হচ্ছে উৎসব নির্বাহী টিম। সেই উৎসব নির্বাহী টিমের যিনি আহ্বায়ক, তাকে আমি এখন আপনাদের সঙ্গে সামনে দাঁড় করাবো আমন্ত্রণ জানিয়ে এবং পরিচয় করে দেবো। এবং আমার মনে হয় যে নিউ ইয়র্কের নাট্যকর্মীরা কতটা প্রস্তুত, তিনি আসার পরে তিনি আর যারা আছেন তাদেরকে ডেকে আপনাদের সামনে তুলে ধরবেন যে হ্যাঁ তারা কতটা প্রস্তুত। এই জন্য আমি এই উৎসব নির্বাহী টিমের আহ্বায়ক মোহাম্মদ কবিরকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করি। ধন্যবাদ বকুল ভাই। নিউ ইয়র্ক আসলে তো প্রস্তুত সবসময় থাকে, তাই না? কারণ আজকে বাইরে যেই বাতাস এবং ঠান্ডা, এখানে অলমোস্ট আপনার হাউসফুল, তার মানে আমরা সম্মেলনের জন্য প্রস্তুত। তো এখন আমি নির্বাহী কমিটিতে যারা যারা আছেন তাদেরকে একটু ডাকবো, আপনারা একটু এখানে আসবেন, আসলে সবাই আপনাদের একটু দেখলো এবং যদি কথা বলতে চান তাহলে আপনাদের কথা একটু শুনবো। তো প্রথমেই আমি রাখছি সচিব হিসাবে যিনি আছেন আমার অনুজ প্রতিম, আপনাদের সবার পরিচিত একজন ভালো সংগঠক এবং অভিনেতা আবির আলমগীর। তারপরে যিনি আসছেন তিনি শামীম মামুন, অর্থের দায়িত্বে আছেন, আমার সহকর্মী দীর্ঘদিনের বিটিএর। তো আজকে অনুপস্থিত, পারিবারিক কারণে উনি এখানে নেই। এখন নির্বাহী সদস্য হিসেবে যিনি আছেন রোকেয়া রফিক বেবি, উনি অন দা ওয়েতে আছেন, আসছেন। হ্যাঁ, তার আসার কথা ছিল 7টায়। হ্যাঁ, তো 7টা 5 বাজে। আপনি এখন আসেন, সামনে আসুন। তারপরে জহির মাহমুদ, আমার একসময়ের একসাথে মঞ্চ অভিনয় করেছি, উনি নাটকের নির্দেশনাও দিয়েছেন বেশ কিছু। তো উনি আজকে অনুপস্থিত, উনিও আছেন আমাদের সাথে। আর আমার বড় ভাই, সেই এখনো দাস, 90-91 সাল থেকে আমার সহ অভিনেতা। আমি অত্যন্ত ভাগ্যবান তার সাথে মঞ্চ শেয়ার করতে পেরে। আমার মনে আছে এখনো মমদুল্লাহ ভাই আছেন, আমরা যখন সেই 90 সালে এখনো দাস করতাম, তখন মমদুল্লাহ ভাইকে খুব ভালো লাগছে। তো ঠিক সেই সময় থেকে যিনি এখন পর্যন্ত আমরা মঞ্চ শেয়ার করছি, তিনি হচ্ছেন আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ এবং আমি খুব ভাগ্যবান তার মতো একজন বড় ভাই এবং অনেক গুণী একজন মানুষ, ডাক্তার ফারুক আজম। অভিনেতা নির্দেশক সারোয়ার হারুন, আপনি জানেন উনি বেশ সুনাম অর্জন করেছেন, এখন কলকাতায় আছেন নাটক নিয়ে। উনি আজকে এখানে নেই এবং আমরা তাকে মিস করছি। আমার আরেকজন প্রিয় মানুষ, নির্দেশক এবং বহু গুণে গুণান্বিত এবং ওনার কবিতা আবৃত্তির আমি খুব ভক্ত, তিনি আমার প্রিয় মিথুন আহমেদ। একজন দীর্ঘাকায় অভিনেতা সুদর্শন সৈয়দ জাকির আহমেদ রনি, অভিনেতা বটেই অবশ্যই।
আরেকজন আছেন শক্তিমান অভিনেতা এবং নির্দেশনাও দিয়েছেন হাসান রাজা করে, উনি নিউ ইয়র্কে বেশ সাড়া জাগিয়েছিলেন। তো সীতেশ ধর, তাকে কি ধরে আনতে পারবেন? হ্যাঁ, আসেন। অত্যন্ত শক্তিশালী অভিনেতা, খুব সুন্দর করে সবসময় কথা বলেন, আমার একজন প্রিয় মানুষ এজাজ আলম। এখন যাকে ডাকছি তিনি একটু আগেই এখানে ছিলেন, আমাদের সবার বড় ভাই বলতে পারি, দীর্ঘ সময় বাংলাদেশে নাটকের সাথে যুক্ত ছিলেন। এবং আমি এই একজন নাট্যকর্মী আমি দেখলাম যে ঢাকা ছেড়ে নিউ ইয়র্কে আসার পর উনি এখনো 200% নাটক নিয়েই ভাবেন, এই নাটক নিয়ে তার চিন্তা, নাটক নিয়ে তার ঘুম, এবং রাত 11টা হোক সকাল 7টা হোক। কবির ভাই, একটা ছোট্ট বিষয়ের কথা ছিল, সেটা আর কেউ না, আমাদের সবার প্রিয় বকুল ভাই। সকাল 7টার কোনটা বকুল ভাই। তো এই হচ্ছে আমাদের টিম। তো এখন আমি আমির আলমকে বলবো উৎসব বাস্তবায়নের জন্য যে আমাদের একটা টিম আছে তাদের সাথে পরিচয় করে দেওয়ার জন্য। উৎসব নির্বাহী টিমের সাথে একই সাথে আমাদের সঙ্গে যারা কাজ করবেন আমি তাদেরকেও একটু পরিচয় করিয়ে দিচ্ছি। আমি শুধু নামগুলো বলে যাচ্ছি। আলমগীর চঞ্চল, আপনি যদি কাইন্ডলি একটু মঞ্চে আসেন তাহলে সুবিধা হয় যে আহসানুল্লাহ, আনিকা মাহিন, আনোয়ার সেলিম, বাবর খাদিমি, বসুনিয়া সুমন, চঞ্চল চৌধুরী, জেফ হোসেন, কান্তা আলমগীর, লাইলা ফারজানা, মিল্টন আহমেদ, নজরুল ইসলাম, প্রতিমা সুমি, রিফা আহমেদ, রিপন শওকত রহমান, রিপন ভাই, স্বাধীন মজুমদার, শারমিন রেজা ইভা, শিরিন বকুল, শফিউল আলম, সবটা কসার, সুলতানা খান, শেখ তানভীর আহমেদ, সুলতান বুখারি, তাহমিনা মুস্তফা, জিয়াউল হাসান। এটি যেহেতু আন্তর্জাতিক নাট্য উৎসব হবে, এখানে বিশাল আয়োজন রয়েছে। মূলত এই টিম দুটো করা হয়েছে আমি নাট্যাঙ্গনে যারা কাজ করছেন নিউ ইয়র্কে সকলকে নিয়ে একটি শক্তিশালী টিম আমরা করেছি, একটি নির্বাহী টিম এবং একটি বাস্তবায়ন টিম। এই টিমটি আরো বড় হতে পারে। ধন্যবাদ। আমি এবার কি কেউ হ্যাঁ থাকবেন? হ্যাঁ, বাচ্চারা সামনে বসে, বাচ্চারা সামনে যান তাহলে হবে।
থ্যাংক ইউ। আপনারা কেউ মঞ্চে যাবেন না, আমি 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 অনুরোধ করবো 3টি মিনিট আর থাকবেন এখানে। হ্যাঁ, আমি এবার একটু দাঁড়ান। আমি এবার আহ্বায়ককে অনুরোধ করব আমাদের এই উৎসবের যে ঘোষণাপত্রটি রয়েছে সেই ঘোষণাপত্রটি উনি পাঠ করবেন, আমরা সকলেই থাকবো তার সামনে। বিশাল ভাগ্যের ব্যাপার এতগুলো অ্যাক্টর অ্যাক্ট্রেস নিয়ে মঞ্চে দাঁড়ানো। অভিবাসন নাটক 2026 অভিবাসী বাঙালি নাট্যশিল্পীদের আন্তর্জাতিক ভার্চুয়াল প্ল্যাটফর্ম থিয়েটার সাপোর্ট গ্রুপের পক্ষে যুক্তরাষ্ট্রের নাট্যশিল্পীগণ আজ আনন্দ চিত্তে ঘোষণা করছে যে আগামী 2026-এর 9 অক্টোবর থেকে 12 অক্টোবর এই 4 দিন নিয়োগকৃত নাট্য দল ও নাট্যকর্মীদের আয়োজনে একটি আন্তর্জাতিক নাট্য উৎসব অনুষ্ঠিত হবে। এই আয়োজনের শিরোনাম হবে অভিবাসন নাটক 2026, ইংরেজিতে বলা হবে থিয়েটার বিয়ান্নাল 2026। একই সময় অভিবাসী নাট্যকর্মীদের একটি প্রতিনিধি সম্মেলনের আয়োজন করা হবে। আমরা আশা করছি এই প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে বিশ্বব্যাপী অভিবাসী নাট্যশিল্পীদের মাঝে একটি কার্যকর বোঝাপড়া ও যোগাযোগ গড়ে উঠবে এবং আমাদের বিশ্বাস ভার্চুয়াল প্ল্যাটফর্মে একটি নিয়মিত কার্যকর নাট্য অঙ্গনের রূপ পরিগ্রহ করবে। নিউ ইয়র্কের নাট্যশিল্পীরা আরো আকাঙ্ক্ষা করছে যে এই নাট্য উৎসব নিউ ইয়র্ক সহ গোটা উত্তর আমেরিকায় নাট্য দর্শকদের মাঝে ব্যাপক উদ্দীপনা তৈরি করবে। এই উৎসব বিশ্ব নাট্য পরিমণ্ডলে বাংলা নাটকের মর্যাদা সমুন্নত করবে। এই উৎসব বাংলা নাটককে নতুন পরিভাষা ও মৌলিক অভিজ্ঞান বিনির্মাণে প্রণোদনা ও কার্যকর ভূমিকা রাখবে বলে আমাদের প্রত্যয়। যে সকল সুনির্দিষ্ট উদ্দেশ্যকে সামনে রেখে নিউ ইয়র্কের নাট্যদল ও নাট্যকর্মীগণ এই নাট্য উৎসবের আয়োজন করতে যাচ্ছে তা হল বিশ্বব্যাপী অভিবাসী সমাজ তথা নাট্যকর্মীদের মাঝে যোগাযোগের একটি কার্যকর মঞ্চ তৈরি, উৎসব শহরের অভিবাসী সমাজ তথা সকল সংস্কৃতি কর্মীদের সাংস্কৃতিক বিকাশে সহায়তা প্রদান করা, অভিবাসী সমাজে ও মূল ধারায় বাংলা নাটকের বিকাশ সাধন, প্রভাবশীল নাটকের মান উন্নয়ন ও দর্শক বৃদ্ধিতে সহায়তা প্রদান করা। সবশেষে নিউ ইয়র্কের নাট্যদল, নাট্যকর্মী ও থিয়েটার সাপোর্ট গ্রুপের সকল নাট্যকর্মীদের পক্ষে আগামী 2 অক্টোবর 2026-এর 9 থেকে 12 তারিখে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক নাট্য উৎসবের আনুষ্ঠানিক ঘোষণা করছি। আপনাদের সবার সামগ্রিক অংশগ্রহণ আশা করি। নাট্যশিল্পের নির্বাহী টিমের পক্ষে আমি মোহাম্মদ কবির আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, আপনি একটু আসন গ্রহণ করুন। এবার নির্বাহী টিমের সচিব হিসেবে অভিনেতা আবির আলমগীর উৎসবের খসড়া পরিকল্পনা আপনাদের সামনে তুলে ধরবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। সুধীমণ্ডলী, বাংলা নাটকের অভিবাসী নাট্যকার, নির্দেশক, অভিনেতা, কারিগরি শিল্পীদের নিয়ে একটি ভার্চুয়াল প্ল্যাটফর্ম গড়ে উঠেছিল, যা আপনারা অলরেডি শুনেছেন বকুল ভাইয়ের কাছে, যার নাম ছিল থিয়েটার সাপোর্ট। আমাদের এই নাট্য উৎসবের প্রথম উদ্যোগ এই গ্রুপ থেকে নেওয়া হয়। এরপর গত 1 বছরেরও বেশি সময় ধরে নিউ ইয়র্কের নাট্যদল ও নাট্যকর্মীদের সাথে নানা পর্যায়ে
আমরা মিলিত হয়েছি। আমি অনুরোধ করবো যদি আপনারা একটুখানি চুপ করেন, কারণ আমরা আসলে উৎসবটি কিভাবে করব তার একটি খসড়া পরিকল্পনা উপস্থাপন করবো আপনাদের সামনে। আমি চাইছি আপনারা একটু শুনুন। বিভিন্ন সময়ে এই উৎসব নিয়ে, উৎসবের উদ্দেশ্য নিয়ে, উৎসব বাস্তবায়ন কৌশল নিয়ে আমাদের মধ্যে কখনো আনুষ্ঠানিক আবার কখনো অনানুষ্ঠানিক অনেকগুলো সভা হয়েছে। আমরা আমাদের আন্তর্জাতিক ভার্চুয়াল প্ল্যাটফর্ম থিয়েটার সাপোর্ট গ্রুপে কয়েকবারই আলোচনা করেছি। এসব আলোচনার সিদ্ধান্ত সমূহের প্রেক্ষিতে আমরা আজ আপনাদের সামনে একটি খসড়া পরিকল্পনা তুলে ধরছি। তবে মনে রাখবেন এটি একটি খসড়া পরিকল্পনা। আমরা 2026-এর শুরুতে আপনাদের চূড়ান্ত একটি পরিকল্পনা তুলে ধরতে পারবো বলে আমরা আশা করছি। এই উৎসবের শিরোনাম অভিবাসের নাটক 2026। এটা একটি আন্তর্জাতিক নাট্যোৎসব। সুতরাং সামগ্রিকভাবে আমরা শিরোনামটি সাজিয়েছি এভাবে: আন্তর্জাতিক নাট্যোৎসব অভিবাসের নাটক 2026। এই উৎসবের আয়োজক হবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের নাট্যদল এবং নাট্যকর্মীবৃন্দ। আমরা গত 1 বছরেরও বেশি সময় ধরে নিউ ইয়র্কের সকল নাট্যদল ও নাট্যকর্মীদের আমাদের এই আয়োজনের সাথে যুক্ত করবার জন্য নানাভাবে আমন্ত্রণ জানিয়েছি। আজ আবারও আমন্ত্রণ জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি, যদি কোনো নাট্যদল বা নাট্যকর্মী আমাদের এই আয়োজনের সাথে যুক্ত হতে চান তবে আমরা সানন্দে তাকে যুক্ত করতে প্রস্তুত। এ যাবৎ নিউ ইয়র্কে নিয়মিত এবং অনিয়মিতভাবে কর্মরত 10টি নাট্যদল এবং সর্বমোট 72 জন নাট্যকর্মী আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন। নাট্যোৎসবে যুক্ত নাট্যদলগুলোর নামগুলো আমি একটু পড়ছি: বিটিএ, বাংলাদেশ থিয়েটার অফ আমেরিকা, ড্রামা সার্কেল, ঢাকা ড্রামা, থিয়েটার, ক্রিস্টি, বাংলা থিয়েটার নিউ ইয়র্ক, শিল্পাঙ্গন, থিয়েটার 71, এপিক অ্যাক্টর্স ওয়ার্কশপ, প্ল্যাটফর্ম, নাগরিক নাট্যাঙ্গন আনসাম্বল। এই 10টি নাট্যদল ও 72 জন নাট্যকর্মী সম্মিলিতভাবে অভিবাসের নাটক 2026 আমরা আয়োজন করতে যাচ্ছি। উৎসবের উদ্দেশ্য বিশ্বব্যাপী অভিবাসী সমাজ তথা নাট্যকর্মীদের মাঝে যোগাযোগের একটি কার্যকর মঞ্চ তৈরি, উৎসব শহরের অভিবাসী সমাজ তথা সকল সংস্কৃতি কর্মীদের সাংস্কৃতিক বিকাশে সহায়তা প্রদান করা, অভিবাসী সমাজে ও মূলধারায় বাংলা নাটকের বিকাশ সাধন, প্রবাসে নাটকের মানোন্নয়ন এবং দর্শক বৃদ্ধিতে সহায়তা প্রদান করা। এছাড়াও এই উৎসবের মধ্য দিয়ে আমরা অভিবাসের নাটকের একটা তাত্ত্বিক ব্যাখ্যা অনুসন্ধান করতে চাই। অভিবাসের নাটক, প্রবাসী নাটক, ডায়াসপোরা থিয়েটার, বিদেশে বাংলা নাটক চর্চা ইত্যাদি নানা শিরোনামে আমরা এই প্রবাসে আমাদের নাট্য চর্চা করছি। এই শিরোনামগুলি কেন ব্যবহার করা হচ্ছে? এই নাট্য চর্চার কি আলাদা কোনো বৈশিষ্ট্য আছে, নাকি বিদেশের মাটিতে শুধুই মূলধারার বাংলা নাটক চর্চা? অভিবাসীগণ কি শুধুই নাটকের জন্য নাটক করে চলেছে, নাকি তাদের সামনে কোনো সুনির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে? এই বিষয়টি একটি তাত্ত্বিক ব্যাখ্যা আমরা খুঁজতে চাই। উৎসব বাস্তবায়নের কাঠামো আমরা তৈরি করেছি। উৎসব বাস্তবায়নের জন্য এ যাবৎ আমরা 2টি কমিটি করেছি। উৎসব নির্বাহী টিম, এই টিমে রয়েছে 12 জন সদস্য। উৎসব বাস্তবায়ন টিম, এই টিমে রয়েছে 37 জন সদস্য। প্রয়োজন অনুযায়ী এই 2টি টিমে আমরা সদস্য আরো বাড়াবো এবং কমানোর সুযোগ রয়েছে। এছাড়াও প্রয়োজনে নতুন নতুন টিম গঠনেরও চিন্তা রয়েছে আমাদের। যদি দরকার হয় তবে একটি উপদেষ্টা টিম অথবা কারিগরি টিম আমরা ইত্যাদি গঠন করতে পারি। উৎসবের কর্মসূচি কি হবে সে ব্যাপারে বলছি। উৎসব কর্মসূচির মধ্যে আমাদের যে ভাবনাগুলো রয়েছে তা হলো নাট্য প্রদর্শনী, নাট্য বিষয়ক সেমিনার, নাট্য কর্মশালা, সুবিনির প্রকাশ, সাংস্কৃতিক মেলা, র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, সমাপ্তি অনুষ্ঠান, প্রতিনিধি সভা ও প্রকাশনা। এই ভাবনাগুলি আমরা 2026-এর জানুয়ারির মধ্যে একেবারে চূড়ান্ত করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো বলে আমরা আশা রাখছি। যে সমস্ত দেশগুলো অংশগ্রহণ করবে তাদের আমি একটু তাদের সম্পর্কে বলছি। যে সমস্ত দেশ এই উৎসবে অংশগ্রহণ করবার জন্য আমাদের প্রাথমিকভাবে নিশ্চিত করেছে তারা হলেন স্বাগতিক দেশ, অবশ্যই
আমেরিকা, ইউএসএ। এছাড়াও আগ্রহ দেখিয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা এবং সৌদি আরবের নাট্যদল। এই উৎসবের সাথে পার্টনারশিপ হিসেবে কারা কারা থাকবে আমি একটু ধারণা দিচ্ছি। উৎসবের সাফল্য অর্জনের লক্ষ্যে আমরা বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, মিডিয়া, ব্যবসায়িক সংগঠন এবং সামাজিক সংগঠনের সাথে পার্টনারশিপ গড়ে তোলার একটা পরিকল্পনা করেছি। সর্বোপরি দর্শকদের সাথে একটা নিবিড় যোগাযোগ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে আমাদের। সবশেষে আমি এই আশাবাদ ব্যক্ত করতে চাই যে বাংলা নাটকের অভিবাসী নাট্য দলগুলিকে নিয়ে নিউ ইয়র্ক আজ যে আন্তর্জাতিক উৎসব আয়োজন করতে যাচ্ছে তা প্রবাসে বাংলা নাট্য চর্চার এক নতুন দৃষ্টান্ত সৃষ্টি করবে। তাই আপনাদের কাছে আমাদের সবিনয় অনুরোধ, আসুন আমরা সকলে মিলে নিউ ইয়র্কের সকল নাট্য সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, মিডিয়া, ব্যবসায়িক সংগঠন, সামাজিক সংগঠন সবাই হাতে হাত মিলিয়ে এই উৎসবকে সফল করি। আপনাদের সকলকে ধন্যবাদ এখানে আসবার জন্য এবং আমাদের সঙ্গে থাকবার জন্য। এবার আমাদের আরো কিছু কথা রয়েছে, কিন্তু তার মাঝে আমরা আরেকটি গান শুনতে চাই এবং গান যারা করবেন সকলেই নাট্যকর্মী, কোনো না কোনো দলের সাথে যুক্ত আছেন। আমি আহ্বান জানাচ্ছি নামগুলো আরেকবার করছি একটু। অভিনেতা তাহমিনা মুস্তফা, অভিনেতা ঘণ্টা আলমগীর এবং অভিনেতা পলক, একই সাথে রয়েছেন তবলায় ফিলিপ এবং মিতা। ধন্যবাদ। দেহ মনে সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে। দেহ মনে সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে। গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে এই আকাশে। আমার মুক্তি আলোয় আলোয় মুক্তি ধুলায় ধুলায় ভাসে ভাসে এই আকাশে। আমার মুক্তি আলোয় আলোয়। আমার মুক্তি সর্বজনে মনের মাঝে। দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে। আমার মুক্তি সর্বজনে মনের মাঝে। দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে। বিশ্বধাতার যোগ্য
অবমুক্ত করার পালা। নির্দেশক ও এই লোগো আঁকিয়ে শিল্পী মিথুন আহমেদকে তার সৃষ্ট লোগো নিয়ে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। সেই সাথে উৎসব নির্বাহী টিমের আহ্বায়ক অভিনেতা কবির মোহাম্মদ কবির এবং সচিব অভিনেতা আবির আলমগীরকে লোগো গ্রহণ করার জন্য মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। আমি মঞ্চে আহ্বান করছি আমাদের যে লোগোটি আজকে আমরা অবমুক্ত করব, এই লোগোটি যিনি এঁকেছেন, ডিজাইন করেছেন যিনি, একজন নাট্যশিল্পী, নির্দেশক, চিত্রশিল্পী মিথুন আহমেদ। আমি অনুরোধ করছি মিথুন আহমেদকে। আনুষ্ঠানিকভাবে এই উৎসব 2026 অভিবাসের নাটক থিয়েটার বিয়ানালের যে লোগোটি আমি এঁকেছি বা আমাকে আঁকতে হয়েছে, আমাকে অনুরোধ করা হয়েছে, আমি সেই লোগোটি হস্তান্তর করছি উৎসব কমিটির কনভেনার এবং সচিবের কাছে, আবির আলমগীর এবং মোহাম্মদ কবির। অসুবিধা নেই, এটা মনে হয় এখন থিয়েট্রিক্যাল ওয়েতে নাটকীয় ভাবে উন্মোচন করবার প্রচেষ্টা করেছি। এটা থিয়েটারের মঞ্চ নয়, যেভাবে থিয়েটারের পর্দা পড়ে অবমুক্ত বলেছি, আমরা এই থিয়েটারের উৎসবের লোগোটিকে অবমুক্ত করব। আমজদ ভাই, কবির ভাই, এটা না মাহফুজ মামারে বলেন তুই সাইডে দিতে। না মাহফুজ মামুরে আমরা লোগো অবমুক্তির সূচনা করছি।
আপনাদের তিনজনকে অনেক 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 ধন্যবাদ। শ্রী সুশীল সিনহা বলেছিলেন, শ্রী স্বপন দত্ত ও দীপু ও কাশে ছিলেন শ্রী রবীন মন্ডল। আপনাদের তিনজনকেই অনেক 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 ধন্যবাদ। আমি এবারে অনুরোধ করব মিথুন আহমেদকে বলবার জন্য যে কোন ভাবনা থেকে উনি লোগোটি ডিজাইন করেছেন, এবং একই সাথে অনুরোধ করব অভিবাসের নাটক এর নামকরণ কি আমরা কেন করেছি এই বিষয়টিও আপনাদের সামনে উপস্থাপন করবার জন্য মিথুন আহমেদ। ধন্যবাদ। লিখিত বলতে গেলে যে কথাগুলো সহজভাবে সংযোগ স্থাপন করা যায়, লিখতে গেলে হয়তো ততটা সহজ নয়। সুপ্রিয় ভ্রাতাত, সুধী নাট্যকর্মী, সংস্কৃতিজন, নিউ ইয়র্কের অভিবাসী জনগোষ্ঠী, বিদগ্ধ ব্যক্তিবর্গ, সাংবাদিক ও গণমাধ্যম কর্মী, আপনাদের উজ্জ্বল উপস্থিতিতে আলোকিত হোক বাংলা নাটকের বিশ্বায়ন। অভিবাসের নাটক প্রসঙ্গে বলবার আগে উৎসব লোগোটি নিয়ে নাট্য সতীর্থরা কিছু শুনবার কৌতূহল প্রকাশ করেছেন। শুরুতে কারি বা জানা আছে যে থিয়েটারকে বোঝাতে বিশ্বজনীন যে সকল সিম্বলিক এক্সপ্রেশন গুলোকে নির্দেশ করে, সেখানে চোখ, নেত্র এর মুদ্রা ও মুখাবয়ের অভিব্যক্তিগুলোকেই সবসময় প্রাধান্য জ্ঞান করা হয়। এই লোগোটির নকশা করতে গিয়ে আমি সেই শাশ্বত রেওয়াজটাকেই অনুসরণ করেছি মাত্র। একই সাথে এও খেয়াল করেছি কতটা ছক মুক্ত করে লোগোটিকে আঁকা যায়। তবে শুরু থেকেই মাথায় ছিল রেখাচিত্রের সরলীকরণকৃত জ্যামিতিক জ্যামুক্ত রূপগুলোর কথা। যতটুকু সরল এবং নিরাভরণ রাখা যায় তাও খেয়াল রেখেছি বারবার। বাংলার পটচিত্র আর হাজার বছরের ঐতিহ্যে মণ্ডিত পটুয়াদের হাতে আঁকা সরাচিত্রের মোটিভ বাংলার প্রাচীন যে জনপদ বঙ্গ, রাঢ়, সেই কিশোরগঞ্জ কিংবা বিষ্ণুপুরের কুম্ভকারদের হাতে তৈরি ট্যাপা পুতুলের গঠন কাঠামো এই লোগো নকশার ক্ষেত্রে প্রভাবিত করেছে। প্রতীচ্যকে প্রাচ্যের সুতোয় গেড়বন্দি করবার যায় কিনা সে কথাও মনে রেখেছি বারবার। আমার মাঝখানের যে চৌকোন জমিটিকে আপনারা দেখছেন, আমি ইচ্ছে করেই সেই ইচ্ছে ঘড়ির নীল রঙে রাঙিয়েছি। নীলের সপক্ষে আমার এই যুক্তি, পৃথিবীর অসীম অবারিত নীলিমা, স্বপ্ন, বাস্তবতা আর রাশি রাশি প্রত্যাশা। এবার আসা যাক উৎসবের শিরোনাম অভিবাসের নাটক নির্বাচনের নেপথ্যে যে ছায়া ভাবনাটি কাজ করেছে, তা হচ্ছে বাংলা নাটকের এক নতুন পারিভাষিক অভিজ্ঞানের দিকে অগ্রসর হওয়া। বাংলা নাটকের গঠনগত ও প্রয়োগগত প্রয়াসের মাধ্যমে একটি মানগত ধারণায় বাংলা ডায়াসপোরা থিয়েটার একদিন নিশ্চিতভাবে সেই সকল উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের বিদ্যমান উপস্থিতিকে নজরে আনতে পারবে এই আকাঙ্ক্ষা থেকে। তাই এই আকাঙ্ক্ষা উদ্দীপনার পাখায় ভর দিয়ে নীল নীল সবুজের ছোঁয়ায় ফিকে গাঢ় হরেক রকম ভাবনায় শূন্যের মাঝে গাংচিলের মতনই আনমনে সামিল হবার প্রত্যাশায় এই উৎসের সন্ধান। আমরা একটু করে এগুতে থাকব সেই স্বরূপ অন্বেষণের দিকে, এগিয়ে যাব সেই ডায়াসপোরা থিয়েটারের দিকে, হয়তোবা যার প্রারম্ভিক সূচনা হয়েছিল অনেক আগ থেকে। আপাতত যতটুকু জানা সম্ভব হয়েছে তা হচ্ছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বাইরে অভিবাসীদের বাংলা নাট্যচর্চা শুরুটা হয়েছিল আনুমানিক
প্রায় 4 দশক আগে, হয়তোবা তারও আগে, ইতিহাসেরও আগে, আরো আগে অভিবাসী সাংস্কৃতিক যে ইতিহাস আছে, হয়তো সেই ইতিহাস ওই ইন্দ্রপুরীর ইন্দ্রপ্রস্থ থেকে, হিমালয় থেকে বেরিয়ে আসবে একদিন। তবে অভিবাসী কারা? অভিবাসী সংস্কৃতিটা কি? অভিবাসীর নাটকের স্বরূপটাই কি হবে? এই নিয়ে আগামী সময়গুলোতেও চলতে থাকবে ব্যাপক আলোচনা, বিতণ্ডা আর যুক্তির খণ্ডন। হঠাৎ হঠাৎ অভিবাস শব্দটি মনে এলে আচমকা অচিন্ত কুমার সেনগুপ্তের সেই ছড়া লাইনটুকু মনে আসে, যেখানে যাচ্ছি সেখানে আছে কি? সব আছে, অনেক আছে, অঢেল আছে, কত আশা, কত বাসা, কত হাসি, কত গান। সেখানকার নদী কি এমনই মধুমতি? ধান কি এমনই বৈকুণ্ঠ বিলাস? সোনার মতো ধান আর রূপোর মতো চাল। বাতাস কি এমনি হিজুল ফুলের গন্ধ ভরা, বুনো বুনো, মৃদু মৃদু? হ্যাঁ, আমরা সেই অভিবাসী বাঙালি যারা সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে নতুন এক সাংস্কৃতিক জনভূমি গড়ে তুলেছি এই বিভূয়ে। তাদের জন্য এটা একটা নতুন দেশ। এখন এটাও আমাদের এক নিজের দেশ, নতুন দেশ, নতুন দেশের নতুন মানুষ, নতুন নাম অভিবাসী। ভোর রাতের স্বপ্ন ভরা আদুরি ঘুমটুকু নিয়ে পাশ ফিরে তাকালে আমাদের চোখে এখনো ভেসে ওঠে একটু দূরে ছলাৎ ছলাৎ পাতলি নদীর ঢেউ, তার উপরে ভেসে চলেছে পাল তোলা ডিঙি ময়ূরপঙ্খী। পোস্ট মডার্নিজম, আউটার রেভলিউশন এবং উত্তর আধুনিকতাবাদী শিল্পতত্ত্ব সাংস্কৃতিক জনসমাজে অনেক নতুন নতুন ধারণার জন্ম দিয়েছে। জাতিসত্তা নির্ভর শিল্প চর্চার এই প্রেক্ষিতটি এখন অভিবাসী কেন্দ্রিক সাংস্কৃতিক চর্চার একটি নবমাত্রিক ধারণা, যা কিনা জন্ম দেয় বহুমাত্রিকতাকে। বছর 10 আগে কানাডার একটি নাট্য সম্মেলনের সেমিনারে ডায়াসপোরা থিয়েটার সম্পর্কে লিখতে গিয়ে আমার একটি গবেষণা প্রবন্ধে পৃথিবীর বিভিন্ন জাতি গোষ্ঠীর ডায়াসপোরা থিয়েটারের চর্চা ও অনুশীলনের তথ্য উপাত্তকে পর্যবেক্ষণ করা সম্ভব হয়েছিল। এই পর্যবেক্ষণ বেশ কিছু প্রবণতাকে বিশেষভাবে শনাক্ত করে। অভিবাসের নাটক শিল্প চিন্তার জগতে এই অভিধাটি অতি সাম্প্রতিক নয়। সমসাময়িক সাহিত্য ও শিল্পকলার প্রয়োগ চর্চায় এই লক্ষণগুলো উল্লেখযোগ্য উপস্থিতি আমরা দেখতে পাই। নিজ নিজ জন্মভূমি থেকে দেশান্তর গ্রহণকারী ভিন্ন অন্য কোনো রাষ্ট্র সমাজে স্থায়ীভাবে বসবাস করতে থাকা পৃথিবীর অন্য সকল ভাষাভাষী জনগোষ্ঠীর মতোই বাঙালি অভিবাসীরা তাদের প্রাত্যহিকতা আর দিনমান জীবন প্রবাহের মধ্য দিয়ে স্বদেশ বিচ্ছিন্ন এই সকল অভিবাসী শিল্পী লেখকদের সৃষ্টিশীলতা শুধু ছায়াই ফেলেনি, তাদের নিজ নিজ জাতিসত্তা, সংস্কৃতি ও কৃষ্টিবোধের মৌলিক অনুষঙ্গ হয়ে ধরা দিচ্ছে, যা কিনা শিল্প সাহিত্যের শৈলীতে নতুন একটি সাংস্কৃতিক কাঠামোকে তৈরি করে দিচ্ছে। ডায়াসপোরা মূলত জন্মভূমির বাইরে থেকেও এক স্বদেশী সাংস্কৃতিক চর্চার নতুন এক বাঁকি নিয়ে যায়, যেখানে মুক্ত হয় বহুত্ববাদী সাংস্কৃতিকতা, ফিউশনিজম, একাঙ্গীকরণ এবং শিল্পের আত্মীকরণ প্রক্রিয়া। আগামীতে আমাদের পর্যবেক্ষণ হয়তো আরো বেশি এই সকল কিছু ধরা দেবে, এই সকল আঙ্গিকের বাহ্যিক এবং আত্মিক রূপটি। আমাদের নস্টালজিয়ার ছায়া ঢাকা ডোবার ধারে হিজল গাছের বুনো বুনো গন্ধ নাকি নিয়ে হাডসন, ভ্যানিস, টেমসের ধারে বসে কফির কাপে চুমুক দিতে দিতে হয়তো নদীকে প্রশ্ন করব, আমরা কি তোমার গত জন্মের বন্ধু? একদিন নিশ্চিত জানি অভিবাসী সংস্কৃতি নিয়ে আমরা একটি প্রাতিষ্ঠানিক ব্যাখ্যা এবং একটি একাডেমিক সংজ্ঞাতে পৌঁছতে পারবো। আপাতত আবারও না হয় ফিরে আসি আমাদের নাটক নাট্যোৎসবের শিরোনাম। অভিবাসের নাটক
এই নামকরণ বিষয়ে। বাংলাদেশের বাইরে যে সকল দেশে বাংলা নাটকের চর্চা করা হয় এবং বাংলাদেশের বাইরে যারা নাটকের সাথে যুক্ত, অভিবাসের নাটকের এই উৎসবের সম্মেলনীতে তারা সকলেই একীভূত। বাংলা ভাষাভাষীদের জন্য নাটক কিংবা বাঙালিদের প্রযোজিত নাট্যচর্চা, আপাতত অভিবাসের নাটকের উৎসবে তারাই সামিল হবে এইখানে। তাই এই উৎসব বাঙালি জাতিসত্তার ক্রমবিকাশমান উন্মেষ ও সাংস্কৃতিক সম্পৃক্ততার বিশ্বজনীন পরিমণ্ডলের একটি রূপরেখাকে জানান দেয়। অভিবাসের নাটকের শিরোনামের এই উৎসবকে বাঙালির অগ্রসরমান অভিযাত্রাকেই সাক্ষ্য দেবে একদিন। সেই ঐক্যবোধের চেতনা ও সাংস্কৃতিক অঙ্গীকারকে ধারণ করে আমরা তাই নাটক নিয়ে সামিল হয়েছি দেশে দেশে, বন্দরে, শত মরু কন্দরে, গৌরী শিখায়। ধন্যবাদ সকলকে। বাংলা নাটকের পরিসর সারা বিশ্বে ব্যাপৃত হোক, উৎসবে আনন্দে প্রতিবাদে হোক বাংলা নাটক। জয় হোক মানুষের, জয় হোক নাটকের, জয় হোক বাংলার, জয় বাংলা, বাংলার জয়। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে নুরুল দিনের সারা জীবন নাটক থেকে আমরা অভিনয় দেখব। ঢাকা ড্রামার বসুনিয়া অভিনয় করবেন। আমি তার আগে একটু স্পেশালি ধন্যবাদ দিই তানভীর শাহিনকে। আজকে তিনি পুরো স্বপ্ন নিয়ন্ত্রণ করছেন এবং অত্যন্ত আনন্দের বিষয় যে আমাদের কোনো অর্থ পে করতে হচ্ছে না। আমাকে ধন্যবাদ। আমি এবার আমন্ত্রণ জানাচ্ছি বসুনিয়াকে। কালে কতটা অতীত কালে সেই একদিন মাথার উপরে সূর্য অগ্নি ঢালি যায়। তখন নুরুদ্দিন নিতান্ত চ্যাংরা, 8-10 বছর, খায় দায় ঘুরিয়া বেড়ায়, তিস্তার পানিতে পড়ি সারা বেলা মাথায় ছাপায়, গাছ হতে ফল পাড়ি খায়, ডাল ভাঙি ফুল ছিঁড়ি দৌড়ি পালায়। নিশীথে সে বাপের বগলে শুধু সুখে নিদ্রা যায়। কোন নিশীথে সে স্বপ্ন দেখে নীল নীলক খায়, ধবল বকের ন্যায় তাই উড়ি দুরান করে ভাসিয়া বেড়ায়। একদিন ফজর বেলা মুক্ত বেশে যাবে বলি কেতাব গুছায়। এই কালে বাপ তাকে ডাক দিয়া কয়, বাপরে নুরুদ্দিন, আইজের এদিন মুক্তবে না গেলু হয়, মোর সাথে মাঠে যাবো বা। শুনিয়া নুরুদ্দিন দেয় 3 লাখ, বলে মুক্ততে না যাও যদি পড়াশোনা মা, উস্তাদের হাত হতে বাঁচি গেল কান, মাঠতে যত ইচ্ছা ফুর্তি করো, ফুর্তি দিন মা। বাপের আগুতে তাই নাচি নাচি যায়। লাঙল ধরিয়া কান্ধে বাপ তার আসিয়া পৌঁছায়। মাঠতে আসিয়া বাপ মনে আছে আজিও বেটা, কেমন অসীম গলা, সরমন যেন অন্ধকার গলা ধরি কয় বাপ, এতিয়ার কাছে বারগুনারে লাঙ্গল ঠেলিতে ঠেলিব লাঙ্গল আজ বাপেও বেটায়। আয় বাপ আয়, জলে বলত তবে ছুটি দাও বাবা, আর কেমনে শিখতে হয় আগতে শিখাবা, একবার দেখিলেই পারিব নিশ্চয়। বড় বুদ্ধি, তিলেক দেরিও তার সহ্য না হয়, লাঙ্গল চষিবে এও মজাদার বলি মনে হয়। হঠাৎ নুরুদ্দিন দেখিবার পায়, দেখিয়া তাজ্জব তাই হয়ে যায়। দেখিবার পায় বাপ তার নিজ কাঁধে সোয়াল তুলিল, সোয়াল এসে অতি ধীরে নিজেকে ছুটিল, বলিল নুরুদ্দিন বেসই এ কি হয়, কোনঠে বলত। বাপ আজি হতে লাঙ্গলের নূতন বলত। আবার নুরুদ্দিন কাঁদিয়া ছুটায়, বাপদা তুমি কেন, বলত কোনঠায়। বলত তো নাই বাপ, বেচিয়া নগদে রাজার খাজনা শোধ দিল কোনো মতে।
অস্থির বলিল বাপ, আয় বেলা হয়ে যায় বাপ, আয় কান্দে না বাপ। হাতে নে লাঙল তুই, মুষ্টি ধরি জোরে দেবুসা, জোরে তুই শব্দ করি থাকিব কষিয়া, টানি টানি মুই যাবো জমিন চষিয়া। আজিও নুরুল দিন স্পষ্ট, সব স্পষ্ট করি দেখিবার পায়। মাথার উপরে সূর্য অগ্নি ঢালি যায়, একখানা মরা গাছে স্তব্ধ মারি শকুন তাকায়। নিচে লাঙ্গলের লোহার ফলায় ধীরে ধীরে মাটি ফালি যায়। থর করে কাঁপে মুষ্টিদার, হাত থামি যায়, পা পুলটি ধমকায়, বাচ্চাটাকে ধান আবার থামিলে তোর ভাঙি দেবো কার। আবার নুরুল দিন লাঙ্গলের মুষ্টি ধরে চাপিয়া খাসিয়া, আবার জোয়াল টানি বাপ যায় জমিন চষিয়া। জমিন চষিয়া চলে বাপ তার ভাঙিয়া কোমর, অগ্নি ঢালি যায় সূর্য বেলা দুপোহর। জোয়াল কান্দিতে বাপ অকস্মাৎ পড়ি যায় জমির উপর, ঘাড় ভাঙি পড়িয়াছে যন্ত্রণায় ছটফট করে কিছুক্ষণ। তারপর মস্তক তুলিয়া নীলক্ষার পানে দৃষ্টি করিয়া স্থাপন, বাপ যান, বাপ মোর ভাগারে অন্তিম কালে পশুর মতন ডাক ভাঙি উঠিল হাম্বায়। মানুষ উঠিল ডাকি পশুর ভাষায়, স্তব্ধ মারি শকুন তাকায়। মাথার উপরে সূর্য অগ্নি ঢালি যায়, নিচে দেখা যায় তখন নুরুল দিন দেখিবার পায়, বাপ নয় বলদ গড়ায়। পাও খিচে একবার স্থির হয়ে যায়, স্থির দৃষ্টি দূর নীলক্ষায়, শকুন ঝাপটি ওঠে দুরন্ত পাখায়। উঠিল চিৎকার করি একবার নুরুল দিন, তখন নুরুল দিন শুনিল তখন সে শুনিবার পায়, তার নিজেরও গলার স্বর বদলিয়া গেছে গরুর হাম্বায়। তখন তার অন্তরে নামিয়া সূর্য অগ্নি ঢালি যায়, শকুন পরিমাংস যায়। কোন কালে, কত না অতীত কালে, সেই একদিন ধন্যবাদ সবাইকে। এবারে সমাপনী বক্তব্য দেওয়ার জন্য উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ ফজলুল কবির ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। কবির ভাইরে জিজ্ঞেস করো, তুমি একটা নাম যে এড করলাই কোনটা সবাই, এটা নুরুদ্দিনের আরেকটা ডায়লগ। আজকে আসলে আমার খুব ভালো লাগছে এই কারণে, 89 সাল থেকে আমি যখন প্রথম নাটক অভিনয় করি নিউ ইয়র্কে, মহমদুল্লাহ ভাই জীবন্ত সাক্ষী, উনি কোন নাটক বোধহয় মিস করেননি আমাদের, তাই না? সবার আগে গিয়ে বসে থাকতেন, একটা জোরে হাততালি দেন। কারণ যারা আমাদের সাথে ছিলেন তাদের কথা যদি আমরা স্মরণ না করি, তাহলে আমরা যখন থাকবো না তখন আমাদের কথা কেউ স্মরণ করতাম। তো মহমদুল্লাহকে ধন্যবাদ। তারপরে যিনি আছেন তিনি হচ্ছেন কৌশিক আহমেদ, যিনি এখনো কৃতদাস নাটকের স্ক্রিপ্টটা ওনার হাতে উনি জোগাড় করে দিয়েছিলেন ঢাকা যাব নাটকের পর। আমরা যখন মুক্তাদির ভাই মারা গেলেন তখন আমরা একসাথে বললাম, তখন কৌশিক ভাই বললেন যে আমার কাছে একটা ভালো স্ক্রিপ্ট আছে, আপনারা দেখতে পারেন। এবং সেই নাটকটি যিনি নির্দেশনা দিয়েছিলেন 90-তে, তিনি হচ্ছেন আবুল ভাই। উনি প্রচন্ড অসুস্থ, হসপিটালে আছেন। আপনারা সবাই একটু তার জন্য দোয়া করবেন যেন উনি সুস্থ হয়ে যান। এই তো গেল আমাদের নিউ ইয়র্কের ইতিহাস, যারা দীর্ঘদিন ছিলেন। আমি বাংলাদেশেরও অনেক বিখ্যাত মানুষজন এখানে দেখতে পাচ্ছি, পাখি ভাই, টনি রায়েস ভাই, প্রিয়া রায়েস, শামীম শাহেদ, বুখারি ভাই। তো অনেকটা হয়তো আমি চিনি না, কারণ যেহেতু আমি এই দেশে লতা পাতা আসেনি, এটা আসতেছে, আমি আসতেছি। জুনিয়র টু সিনিয়র, ইউ হ্যাভ টু ফলো এ সিস্টেম। তো আপনাদেরকেও ধন্যবাদ এখানে আসছেন, এবং এই নাটকের প্রতি ভালোবাসা না থাকলে তো আপনারা আসতেন না। আপনাদের জন্য আমি কৃতজ্ঞ। তারপরে লতা আপা আমাদের দীর্ঘদিনের সাথী নিউ ইয়র্কে, এবং কত বছর লতা আপা? 30 বছর। তা আমরা 37 ইয়ার্স, 30 বছর। তো লতা আপা সবসময় আমাদের সাথে ছিলেন, অনুপ্রেরণা দিয়েছেন। কিন্তু আজকে এমন একজনের কথা বলবো
যে আমরা যদি অন্যকে সম্মান না করি আমরা নিজেদেরকে সম্মান করতে পারবো না, তাই না? তো বেবি আপনার কথা বলি নাই, কারণ উনি তো আমার দলে আমাদের সাথে কাজ করে এই জন্য, কারণ অনেকে মাইন্ড করতে পারে ওর কথা বলে নেই। আজকে আমরা খুবই ভাগ্যবান যে দেখেন আমরা এই দুনিয়াতে তো চিরস্থায়ী না সবাই, তাই না? চলে যাব, কিন্তু আমরা কত ভাগ্যবান দেখেন এই ওয়েদারের মধ্যে আমাদের সামনে যিনি বসে আছেন তিনি সারা জীবন নাটকের জন্যই তার জীবনটা উৎসর্গ করেছেন, সেটা হোক দেশে বা এখানে। আমি রেখা আপাকে আমার সাথে আসতে বলবো, আসেন, এবং আমি ওনার দোয়া চাইবো যাতে উনি আমাদের জন্য একটু দোয়া করেন, একটু আশীর্বাদ করেন, যাতে আমাদের এই উৎসবটা সুন্দর হয় এবং সুস্থ হয়। আমি অত্যন্ত আনন্দিত যে আজ এক আমেরিকাতে আন্তর্জাতিক নাট্য উৎসব হতে যাচ্ছে, এবং উৎসব হতে যাচ্ছে না, ওটা কমিটি করতে হলে কতদূর হবে না পরবর্তী পর্যায়ের কথা। আমি এখানে এসেছি 2000 নভেম্বরে এসেছি আমি এখানে আমেরিকায়, এবং তারপর আমি এখানে নাটকের আসার আগে আমি এখানে বেবি আছে আছে লোকেরা, আমি গেছিলাম হচ্ছে তখন নাটক হচ্ছে সলাইমানের, আমি গেছিলাম ইয়েতে আসার আগের দিন, তাই না? আগের দিন আমি দৌড়ে গেলাম যে বেবি কি নাম ভুলে যে 79 বছর বয়স হচ্ছে, তো তাই এবারে আমি হচ্ছে বেবি রোডে অনুষ্ঠান করতে, আমি তাকে বললাম সলাইমান ওখানে কারা কারা নাটক করলাম তো জানি না, নাটকের পুরো নাম বললো। তখন ও বললো যে কি বলে আপনার ঢাকা গ্রামের কথা বললো, তখন ঢাকা গ্রামের নতুন হচ্ছে এদের কথা বললো, আর বললো হচ্ছে কি বলে একটা কে দল ছিল এখানে তাদের কথা বলছো আর কি, যে বিক্রিয়ার কথা বললো যে ওরা করছে, তুমি আপনি যোগাযোগ করে। ঠিক আছে, আমি গেলাম হচ্ছে, আমি যখন আসলাম না ইয়েতে ছিলাম আপনার তোমার লগাইন্ডে হঠাৎ রাত্রে আবার আসার পর পরে এখানে পত্রিকায় বেরিয়েছিল যে আমি এসেছি, কিন্তু এখানে লগাইন্ডে তখন একটু আমার ভাইয়ের বাসা নেইনি, হঠাৎ রাত্রিবেলা ফোন আসলো হচ্ছে তখন ঝড়া চুরি ফোনের সঙ্গে ছিল, ঝড়া যদি ছিল ওর ফোন, যে আপনি আমাদের সাথে এসছেন, আমাদের এখানে আসেন, একটু ওয়ার্কশপ করবেন, আমার এখানে থাকবেন। আমি যেতে পারি, আমি ঠিক আছে দেখি। তারপর দেখলাম যে ডাবার সার্কেল তারা আমাকে বললো টেলিফোন ফোন করলো, আমি আমাকে একজন বলে আপনি চুপ করে থাকেন, কোথা থেকে আসি তারপরে করে। যাই হোক ডাবার সার্কেল ঢুকলাম, প্রথমে নাটক করতে পারিনি, দুঃখজনক, তার নাটক করেনি। তারপর যাই করলো একটা নাটক কথা বলছিল একজন বেহুলার কাহিনী করতে। তারপরে আস্তে আস্তে আমি ঢাকাটা আমার অবশ্য প্রথমেই যখন করছিল, তার আমি আসার পরে আমার হাজবেন্ডকে বলেছিল উনি আমাদের দলে থাকবেন। যাই এখন আমি ঢাকা গ্রামে আছি, আমি অত্যন্ত আনন্দিত যে তুমি আন্তর্জাতিক নাট্য উৎসব যে করার ব্যবস্থা করে, তাতে আমি অত্যন্ত খুশি। বিশ্বনাথে বসে যাত্রা মানে পথবেলা আমরা করেছিলাম, আমি বলেছিলাম এসে ধারণকে যে আমরা একদিন পথবেলা করি, কিন্তু নাট্য উৎসবের প্রথমে আমরা সহজে পাওয়া যাবে না, এখানে নাটক করা খুব কষ্ট, কারণ সবাই তো নাটক করে কাজ করে ইয়ে করে তারপর যে উদ্যোগ যে উৎসাহ, আমি অত্যন্ত আনন্দিত। এখন আমি নাটকের মধ্যে পাচ্ছি, আমি এখনো যদিও অভিনয় এই মোমেন্টে করতে পারছি না, কারণ খুবই নানা রকম দিকে অসুস্থ, নানা রকম কাজ আছে, কাল নাই হতে দেখবেন এরকম অবস্থায় আমি আছি, এখন বলতে পারি না কালকে কি হবে। আমি তো হেঁটে এসছি, দেখে আমার গাড়ি নিয়েছি, গাড়িটা আসতে দেরি হয়ে যাবে, আসছে না, তবে অনেকক্ষণ ধরে আমি দাঁড়িয়ে আছি, সন্ধ্যা চমকের বেটা তাকে বলেছি চলো হেঁটে যাবো, আমি ওখান থেকে বাসার থেকে আমি গৌতি করে এসেছি, শাড়ি পরছিলাম, শাড়ি পরতাম, শাড়িটা আমি পরবো বললাম যে আমাকে শাড়িটা পরাই দিয়েছে, পড়তে কষ্ট পাই, এখন শাড়িটা পরাই দিস, ও বলে শাড়িটা পরতে আমি তো বের করছি, না আমার হাজবেন্ড বলে দিচ্ছে ওর অনুষ্ঠান আছে আজকে, বললো কি ও অসুস্থ, ও গেছে একটা অনুষ্ঠানে, কিন্তু আমি যাবো, তার আমি প্যান্ট শার্ট পরে যেখানে যে ঠান্ডা পাইনি তার কোনো মধ্যে মাথায় কাপড়টা জড়িয়ে আমি ধন্যবাদ দিয়ে ওদের ভালো হোক, ভালো চাই, আমি এটা আমার একমাত্র। ধন্যবাদ। বলা হয় না, আমি 1959 থেকে অভিনয় করি, 1959 যখন ছেলেরা ছেলে স্বাস্থ্য, ছেলেরা মেয়ে স্বাস্থ্য, তখন থেকে আমি একটা নবীন শহরে অভিনয় করতাম। দেখেন নাটকের প্রতি ভালোবাসা, এই 79 বছর বয়সে উনি হেঁটে এখানে এসছেন, এই কারণেই নাটক বেঁচে আছে। এবং
নাটক অনেকদিন বেঁচে থাকবে নিউ ইয়র্কে। কারণ আমার মনে হয় একমাত্র থিয়েটার যারা করে সারা জীবন এটা করতেই হয়, এটা ছাড়া বউ ছাড়তে পারে, থিয়েটার ছাড়বে না, তাই না? তো আজকে আসলে বকুলাপা এখানে আসছেন, বেবি আমার কথা বললাম, আর হয়তো নজরুল ভাই আসছেন সেই লং আইল্যান্ডের দূর থেকে। ঋষি একসময় আমাদের সাথে অভিনয় করতো, এখন সে সবসময় বলে লং আইল্যান্ড থেকে কুইন্সে এসে রিহার্সাল করা যায় না, ও কিন্তু সে ওখানেই নাটক করছে। তো আমি শেষ করব, তো শেষ করার আগে আপনাদেরকে একটা কথাই বলবো, সেটা হচ্ছে আমরা অনেক আগে নাটক শুরু করেছিলাম, কিন্তু আমরা প্রথম নাটক শুরু করিনি, আমরা 89-তে শুরু করেছি। আমি নিশ্চিত নিউ ইয়র্কের নাটক হয়তো বা 70 সাল থেকে হয়েছে বিক্ষিপ্ত ভাবে, কিন্তু 89 থেকে এটা একটা স্ট্রাকচারালি হয়েছে, বিভিন্ন নাটকের দল হয়েছে। তো এ যাবৎ নিউ ইয়র্কের শুরু থেকে এই পর্যন্ত যারাই নাটক করেছেন বা নাটকে সহযোগিতা করেছেন, আমরা সবার কাছে কৃতজ্ঞ। আমরা একটা অনেক বড় কাজ হাতে নিয়েছি, আপনাদের সবার সহযোগিতা ছাড়া এটা আমাদের পক্ষে করা সম্ভব হবে না। আমাদের ছোটখাটো যে ডিস্টেন্স ভেদাভেদ এগুলো ভুলে আমরা একটা ইউনিট হিসেবে কাজ করব, এবং 2026 এর যে উৎসব, সেই উৎসবটা যেন আমরা প্রুভ করতে পারি যে নিউ ইয়র্ক ইজ নিউ ইয়র্ক। তো আমাদের এখানে বিভিন্ন দেশ থেকে অলরেডি 7-8টা দেশ থেকে নাটকের দল আসবেন। আমরা আপনারা চেষ্টা করব এবং বিভিন্ন সময় আপনাদের সাহায্য চাইব, আপনারা আমাদের সাহায্য করবেন। এবং আজকে এই বাজে ওয়েদারের মধ্যেও আপনারা কষ্ট করে এসেছেন, এখন পর্যন্ত আছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।